হ্যালো গাইজ, আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম। এবং অনেক নতুন বন্ধুরা আছেন, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওসগুলি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর কামনাও করি ঈশ্বরের কাছে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই দেখবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ফুল ওয়াচ করার পর লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন, আমার পরিবারে থেকে যাবেন। আপনাদের মতো সম্মানিত বন্ধুদের পেয়ে আমি ভীষণ 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 খুশি হব। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পার্শে মাছের ঝাল রেসিপি, আর আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, জাস্ট ওয়াও, দারুণ লাগে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো গাইজ, আমরা ফাইনালি পার্শে মাছের ঝাল রেসিপি তৈরি করার জন্য রেডি হয়ে গেছি, আর আপনাদেরও আমি আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে নিয়ে এগোচ্ছি। আর কিভাবে আমরা এই পার্শে মাছের ঝাল রেসিপি তৈরি করছি বাড়িতে, আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে এবং আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে আর জাস্ট ওয়াও, দারুণ। আর এই রেসিপি তৈরি করতে আমরা কি কি মশলা ব্যবহার করছি এবং কিভাবে তৈরি করছি তার বিবরণ দিচ্ছে মিসেস সন্ধ্যা অধিকারী। নমস্কার বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো বাড়িতে পার্শে মাছের ঝাল। প্রথমেই আমি মাছটাকে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিচ্ছ? হ্যাঁ, এটা মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিচ্ছি। পার্শে মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ফোড়নের জন্য রেখেছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে। আর এখানে আছে আপনার, আমি সব হাতে বেটে শিলে বেটে রান্না করতে ভালোবাসি। গুঁড়ো মশলা আমাদের বাড়ির লোকও পছন্দ করে না, আমিও রান্না করতে ভালোবাসি না, তাই এখানে নিয়েছি 1 চামচ জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচেরও কম রসুন বাটা, এখানে আছে হলুদ গুঁড়ো, আর এখানে আছে বড় একটা পেঁয়াজ বাটা, আর এখানে আছে কিছুটা কাঁচা লঙ্কা ফেড়ে নিয়েছি, আর টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি, আর সঙ্গে থাকবে সর্ষের তেল, আর এখানে কিছুটা আমি লবণও নিয়ে নিয়েছি রান্নার জন্য। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা এই পার্শে মাছের ঝাল রেসিপি তৈরি করছি। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি ওভেনের উপরে একটা কড়াই নিয়েছি এবং কড়াইটা যখন গরম হবে তখন আমি সর্ষের তেল দিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা মাছ ভাজার জন্য। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি মাছটা দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছ দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করবেন, এই জন্য না হয় মাছ ভেঙে যেতে পারে, তার জন্য তেলটা ভালো করে গরম করতে হবে। এবারে মাছটা আমি উল্টে দেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এভাবে ভালো করে লাল করে ভাজবেন মাছগুলো।
এক পিঠ ভাজা হলে ভালো করে পাল্টি করে দিতে হবে মাছগুলোকে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। সো গাইজ, আমরা পার্শে মাছগুলিকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়ে একটি পাত্রে রেখেছি, এবং এরপরে কিভাবে আমরা এই রেসিপিটি তৈরি করছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। কড়াইতে যে মাছ ভাজার তেল ছিল সেখান থেকে আমি কিছুটা তেল তুলে নিয়েছি, কারণ অতটা তেল আমার লাগবে না। তাই কিছুটা তেল তুলে তার ভিতরে আমি এবারে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, ছোট্ট 1 চামচ জিরে, আর একটা তেজপাতা হাফ করে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে ভালো করে তার ভিতরে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব। এবারে যখন এইভাবে হালকা ভাজা ভাজা হয়ে যাবে, এর ভিতরে এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, আর ছোটো একটু 2 স্পুন রসুন বাটা। এগুলি দিয়ে আবার ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এর ভিতরে আমি কিছুটা জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা যদি ভালো করে কষিয়ে নেবেন, এইভাবে দেখুন কষাবেন। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। এটা কি বলতে চাচ্ছিলাম, মশলাটা যদি ভালো করে না কষানো হয় তাহলে খেতে ভালো লাগবে না। এই মশলাটা ভালো করে কষাতে হবে। এরপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা। দেখুন আমার মশলার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি জল ঢেলে দেব, আর একটু বেশি একটা জল দিতে হবে না, যাতে মাছটা সিদ্ধ হয় সেই রকম একটু জল দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবারে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি, এবারে মাছটা পাল্টে দেব। এইভাবে পাল্টে দেবেন মাছগুলো। এবারে পাল্টে দেওয়ার পরে আমি এর উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার পার্শে মাছের ঝাল তৈরি হয়ে গেছে। কিছু সময় পরে আমি নামিয়ে দেব।
নামিয়ে আপনাদের দেখাচ্ছি। সো গাইজ, আমাদের আজকের রেসিপি পার্শে মাছের ঝাল অলরেডি রেডি হয়ে গেছে। আর আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন, কালারও জাস্ট ওয়াও। আর আমি টেস্টও করে দেখেছি, খুব সুন্দর খেতে হয়েছে, ইয়াম্মি, খুব টেস্টি। আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। আর বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এত সময় ধরে আমার ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদের সকলকে অনেক 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 বুক ভরা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাচ্ছি। এবং আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন, সেই সমস্ত নতুন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানাচ্ছি। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ান, আমায় সাপোর্ট করুন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে সামনে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যান এবং সর্বপ্রথম ভিডিওটি আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন সেই আশা রেখে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই অলওয়েজ ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, সেই কামনা করে আমি আমার ভিডিওটি এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অলওয়েজ আশা করি শীতাংশু অধিকারী ড্রিমস চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এবার তাহলে রাখি, আবার সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই অপেক্ষায় থাকুন, আর আমিও নতুন কোনো ভিডিওর খোঁজে থাকছি। তো সবাই ভালো থাকবেন এবং সবাইকে আরেকবার বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই, টেক কেয়ার মাই অল ফ্রেন্ডস।